মধ্যরাতে উত্তর গোয়ার আরপুরায় ভয়াবহ আগুন। নাইট ক্লাবের রেস্তোরাঁয় ঝলসে মৃত্যু হয়েছে ৩ মহিলা সহ ২৫ জনের প্রাণ গিয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন পর্যটক বলেও খবর পাওয়া যাচ্ছে, অধিকাংশই কর্মী বলে খবর। বেসমেন্টে কাজের সময় আটকে পড়ে মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক। আরো একবার জানিয়ে রাখি, মধ্যরাতে উত্তর গোয়ার আরপুরায় ভয়াবহ আগুন লেগেছে, যেই আগুনে ২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন ৩ জন মহিলা। মৃতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন, আর অধিকাংশই কর্মী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বেসমেন্টে কাজের সময় আটকে যান তারা এবং সেখানে আটকেই মৃত্যু হয়েছে প্রত্যেকে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক। গোয়ায় যৌতুকগৃহ রেস্তোরাঁ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। বেআইনি কারবারের জেরেই বিপর্যয় কিনা তা খতিয়ে দেখে কড়া ব্যবস্থার নির্দেশ, দোষীদের কড়া শাস্তিরও হুঁশিয়ারি। তদন্ত করে পদক্ষেপ জানালেন গোয়া পুলিশের ডিজিও। जो इलीगल्स या विदाउट परमिशन इस तरह के जो चलाते हैं, इसी में जो फायर इंसिडेंट्स हुआ, इसी के कारण यहाँ पे जो इनके स्टाफ और एक 3-4 टूरिस्ट जो अंदर थे, इन्हें 2-3 इनको जल के हुआ, बाकी लोग बिकॉज ऑफ द सफोकेशन उनकी डेथ हो गई। ऑल टुगेदर 23 लोगों की डेथ हो चुकी है। गोवा सरकार की तरफ से पूरी उसकी इंक्वायरी की जाएगी और जो कल्प्रिट इसमें है, जो उनको बिहाइंड द बार्स किया जाएगा। फायर सेफ्टी और ट्रेजेडी, दिस इज द फर्स्ट टाइम एटलीस्ट 10-20 साल में फिर पहला इंसिडेंट, इतनी बड़ा इंसिडेंट कभी नहीं हुआ था। रेस्टोरेंट कम क्लब है, फायर इंसिडेंट हुआ है और वहाँ से डेड बॉडीज सारी निकाली गई है। 23 है। ज़्यादातर जो बॉडीज मिली हैं वो नीचे जहाँ किचन है इसका रेस्टोरेंट का, वहाँ पे डेड बॉडीज मिली। इस घटना के कारणों की जांच पुलिस करेगी। रेस्टोरेंट तो वर्किंग था, ज़्यादा तादाद नहीं थी उस समय टूरिस्ट की। जब आग लगी तो ज़्यादातर जो लोग थे जो वहाँ खाना वाना खा रहे थे, वो लोग वहाँ से निकलने में सफल हुए। और इनिशियली हम लोगों ने देखा है वो स्टाफ दिखाई दे रहे हैं और कुछ लोग इसमें विजिटर भी हो सकते हैं। গোয়ার নাইট ক্লাবে ২৫ জনের মৃত্যু, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। মৃতদের পরিবারকে ২ লক্ষের আর্থিক সাহায্যের ঘোষণা, জখমদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা করে সাহায্য। দেশ জুড়ে পরিষেবা বিপর্যয়ের জের। এবার ইন্ডিগোকে শোকজ নোটিশ পাঠালো ডিজিসিএ। পরিকল্পনা, তদারকি, পরিকাঠামোয় গলদের অভিযোগ, বড় গাফিলতি বলে নোটিশ ডিজিসিএ। পরিষেবা বিপর্যয়, বিমান সংস্থার জবাব তলব করা হয়েছে। ইন্ডিগোর বিমান বিপর্যয় অব্যাহত, শনিবারও ১,০০০-এর বেশি বিমান ক্যান্সেল। ইন্ডিগোর সিইওর দাবি ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশ, রবিবার রাত ৮টার মধ্যে বাতিল বিমানের ভাড়া ফেরত দিতে হবে। We've decided today for a reboot of all our systems and schedules, resulting in the highest number of cancellations so far. Still, there's lots of work in progress. Given the size, scale, and complexity of our operation, it will take some time to return to a full normal situation, which we do anticipate between the 10th and the 15th of December. যত নিরুত্তাপভাবে ইন্ডিগোর সিইও ক্ষমা চাইছেন, বিষয়টা যে অতটা সরল নয় তা তিনি নিজেও ভালোভাবেই জানেন। শনিবারও ১,০০০-এর উপর ফ্লাইট বাতিল হয়েছে, যাত্রী দুর্ভোগ চরমে। গত ৩ দিন হায়দ্রাবাদের বিমান বাতিল, বারবার বসিরহাট থেকে এসে ফিরতে হচ্ছে বাড়ি। চরম ভোগান্তির শিকার মোহাম্মদ শাহিদুর রহমান। ৩ দিন ধরে আমরা ভুক্তভোগী হচ্ছি। আমাদের বাড়ি তো অনেকটা দূরে, প্রাইভেট গাড়িতে আসলাম, বোর্ডিং পাস করালাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিতম বলে ঠিক টাইমেই যাবে। রাত ২টোর সময় ওনারা ১:৩০টার সময় বলছে ফ্লাইট ক্যান্সেল। আবার বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে আবার অসুস্থ মানুষকে আবার নিয়ে যেতে হলো। আবার সকালবেলা ৪টার সময় আসলাম, ৭টা পর্যন্ত জিজ্ঞাসা করছি কাউন্টারকে, আপনার সঠিক টাইমটা বলুন। বলছে আমরা বলতে পারছি না। ১০-১২ বছর আগে আমরা যখন ফ্লাইটে যেতাম, ফ্লাইট ক্যান্সেল হলে বোর্ডিং পাস পেলে হোটেল দিত, আর হোটেল ফেলে তো কিছুই দিত না, জলের ব্যবস্থা তো তেমন ভালো নেই। বিহারের ভাগলপুরের কাবিয়া
বেঙ্গালুরুতে আইটি কোম্পানিতে কাজ করেন। বিহার থেকে ট্রেনে কলকাতায় এসেছেন, কিন্তু বেঙ্গালুরু যাবেন কিভাবে? বিমান বাতিল, অন্য বিমানের আকাশ ছোঁয়া ভাড়া। The time of onboarding, they said that it is cancelled. अगर आपको कैंसिल ही करना है या फिर सिचुएशन ऑलरेडी ऑनगोइंग है, इनको थोड़ा तो पहले इन्फॉर्म कर देना चाहिए, क्योंकि हम बाहर कहीं दूसरे से भी ट्रेन करके आ रहे हैं इधर, तो दैट इज समथिंग हैवॉक फॉर अस। और अभी यहाँ कहाँ स्टे करेंगे वो दिक्कत हो जाएगा। চরম হয়রানি সিঙ্গুরের শেখ তুজানের। মুম্বাইয়ে কাজ করেন শেখ তুজান। প্রতিদিনই বাতিল হচ্ছে মুম্বাইয়ের বিমান, শনিবারও বাতিল। ধরে ঘুরছি এয়ারপোর্টে, আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, খালি আমাকে বলছে যে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে যাও, ওই কাউন্টার থেকে। আমি সেই এসছি সকাল 6টায়, 8টার সময় ফ্লাইট এখান থেকে চেন্নাই থেকে মুম্বাই, কিন্তু এরা এখন বলছে এখানে একটা চালু আছে, চেন্নাইয়েরটা ক্যান্সেল হয়েছে। 3 দিন ধরে আসছি যাচ্ছি, গাড়ি ভাড়াটা কোথা থেকে আসবে এত? দিনের পর দিন যাত্রী হয়রানি। যাত্রীদের অভিযোগ, যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। কড়াভাবে পর্যবেক্ষণ করছে বিমান পরিবহন মন্ত্রক। রবিবার রাত 8টার মধ্যে সব যাত্রীদের ভাড়া রিফান্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিগো কর্তৃপক্ষকে 48 ঘন্টার মধ্যে যাত্রীদের ব্যাগেজ সুরক্ষিতভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে। নিউজ 18 বাংলা। আর কোনো বাধা নেই, বাংলা জুড়ে এখন শীতের আমেজ। আজ মরশুমের শীতলতম দিন, উত্তর পশ্চিমে শীতল হাওয়ার দাপট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং এই মরশুমে এই প্রথমবার 14ই নামলো তাপমাত্রা। পশ্চিমে জেলার পারদ 10-11 ডিগ্রির ঘরে। রাত এবং ভোরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। ঠান্ডা লাগছে, অনেকটাই ঠান্ডা আছে। এইবার একটু বেশি তাড়াতাড়ি পড়ে গেছে। ভালো লাগে, আমার শীতকাল ভীষণই ভালো লাগে, ভালো লাগছে। খাওয়া দাওয়া ভালো লাগে, পিঠে পুলি সবকিছুই ভালো লাগছে। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সোয়েটার পরে ভালো লাগছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ। দার্জিলিং এর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং, শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। স্পষ্ট দেখা গেছে ঘুমন্ত বুদ্ধ। মালদার তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। কিছুদিন উত্তরের আবহাওয়া একই রকম থাকবে। ঠান্ডা ভালোই কষ্ট হচ্ছে। এখন এই জাস্ট ঘর থেকে বেরোলাম, কিন্তু টুপিটা মাথায় নিয়ে বেরোলাম, কেন হাওয়াটা আছে তো। থেকে খুব একটা বেরোচ্ছি না। রাতের দিকে যথেষ্ট লেপ কম্বল নিয়েই ঘুমোচ্ছি। আর বাইরে যখন বেরোচ্ছি তখন রীতিমতো নিজেকে প্রোটেকশান করে যেটুকুন গরম কাপড় যার যা আছে সেটুকুন ব্যবহার করি। আমরা নিজেদের জীবনযাত্রাকে চালনা করছি। 10-11 ডিগ্রি চলছে বাঁকুড়ায়। তো সাধারণত এবারে খুব আগেই ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে। জানি না এরপরে আবার যে ঠান্ডাটা পড়বে সেটা সহ্য করা যাবে কিনা। তার হয়তো জলে তখন হাত দিয়েও কষ্ট। 11টা বেজে গেছে, কিন্তু এখন রোদও উঠেছে, কিন্তু বাতাসটার জন্য ঠান্ডা কমেনি, এখনো কনকনানি ঠান্ডা। হ্যাঁ, মাঘ ফাল্গুনের থেকেও সেই ঠান্ডাই এখন পড়ে গেছে। মাঘ ফাল্গুনে যে কি হবে জানি না।